ধরা তো অন্য খান ধরা খাইবার পর বুঝবেন রে হুজুরেরা কইছিল রে আমরা আসলে বিশ্বাস করি না। কালকে না লাইভে কইলাম জাহান্নামের গো অঙ্গ প্রত্যঙ্গের সাইজ আমি বার করছি হাদিস তো মাগো হেতের লিঙ্গের সাইজ বার করছি 90 মাইল 5 ফুট 3 ইঞ্চি 63 ইঞ্চি হিসেবে ধরলে ওত পাড় দিই। এটা তো বলছি এটা শুনিল স্লাইড থেকে। যদি 90 মাইল লিঙ্গে যদি ফেরেশতারা 1 মাইল একজন করি লইব যদি কয় আয় বর্তলি বাজার তো চন্দ্রগুঞ্জ পর্যন্ত এটা শেষইও আসলি আমাদের ব্রেনটা 100 ভাগের ভিতরে বিজ্ঞানীরা বলতেছে 2 ভাগ শুধু কাজ করে আর 98 ভাগ স্টক অনুভূতিগুলা আল্লাহ এমনি সৃষ্টি করে না এটি রাখে দিছে জান্নাতুল্লাহ। যেগুন জান্নাতে যাইব 12,500 বললকে সুখ করবো আনন্দ ফিলিংসটা নিব। যেটি জাহান্নামে যাইব ওই আইসিডি অনয় যাইব। এই আরো 98 ভাগ প্লাস হই তারা জাহান্নামের কষ্টটা হাইব। কথা বুঝছেন নি? চামড়ার অনুভূতি বার করছি। সালাসু মাসিরাতে 3 মাইল 3 দিন হাঁটলে যা এত লম্বা চামড়া গো জাহান্নামের গো। এবার এ চামড়া দি কত অনুভূতি কত কষ্ট তোরা ভাইবি। একটা পাহাড় দেরসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসল ওহদিন ওহুদ পাহাড়ের মতো একটা দাঁত হবে। তো উচ্চতা আমি ধরছি 3টা দাঁত মিলে যদি 1 ইঞ্চি ধরি ওহুদ পাহাড় হইল প্রায় 6 মাইল। গুগল শরীফে চার্জ দিলে 7.50 কিলোমিটার ধরো 6 মাইল। তাহলে 3 দাঁতে উপর নিচ যদি এমনি আদ্রাস দন্ত 3টা যদি 1 ইঞ্চি ধরি তাইলে এই 18 মাইল হয়। তা 18 মাইলের আমার উচ্চতাটা আমি 18 মাইল দিয়ে ইন্টু দিছি 1136 মাইল হইল কদ্দুর আমার দেহ। 48 মাইল হইব চামড়া মাইরের কি বুঝছ? অনুভূতি বাড়াই বেললাই এই মাইরগুলো আল্লাহ দিব নাউজুবিল্লাহ। কথা কি বুঝতি? চামড়া যত বেশি হইব তত তো অনুভূতি কষ্টটা মাইরের প্রেশারটা বেশি হইব। হ্যাঁ, চামড়া যত বেশি হইব যত গদল হইব মাইর তত বেশি মারতে ফেরেশতার সুবিধা হইব। হ্যাঁ, আল্লাহ জানে কথা বুঝছেন কিনা? আসলে কি বুঝছেন না? ধরেন নালা হইব এটার 3 ইঞ্চি ধরছি 3 18 54 মাইল এ শুধু গিরে আর মেসির ইটাটা নালা এটা ধরছি 1 ফুট 1 ফুট ধরলে নালা এটা সুঙ্গ এটা প্রায় 324 মাইল। এই 324 মাইল যদি ফেরেশতা 324 জন বই করে একজনে 1 মাইল করে শেষ ওইলে কারিশমা করে খেলছে দে। এগুলো কেন করবে আল্লাহ? জাহান্নামের করবো তোর হেড বুঝছিনি হালমিন মাজিদ হালিম তালাতে আল্লাহ এই কবু তোর ফেট বুঝছিনি আল্লাহ হালমিন মাজিদ আপনার কাছে আরও কিছু আছে কিনা এই দিনে বড় করিয়ে নেব সিস্টেম করিয়ে জাহান্নামে এ ফুরাইব। কথাটা কে কইছে? আল্লাহ। কত রকমের মায়ের রে ভাই, কতক্ষণ তোর হিটটারি মেয়েটে ঘিরে খারাপ চাইছিলে তুই 45 ডেল ফেইন সহ্য করতে পারবি। ফেইন মাফারও যন্ত্র আছে ডেলরোমিটার। আর মহিলারা শুধু বাচ্চা প্রসবের সময় 57 ডেল ফেইন সহ্য করে। আম্মাজিরা শুনিল নওয়াজটা মানে 45-এর পর যদি 45 যায় পুরুষ আর বাঁচবে না। আর মা বোনেরা এই মৃত্যু যন্ত্রণার চেয়ে আরো বেশি কষ্ট সহ্য করে কিটা প্রসবের সময়। জায়গা কিন্তু কি জান এই যে লজ্জাস্থান ভেজাই না কেন মারছি উপর নিচ 3.5 ইঞ্চি পাশাপাশি হলো 3 ইঞ্চি তো 3 18 54 মাইল তৈলে এটা কেন 54 মাইল স্কিনটা কষ্টটা কত বাড়ব। তুই তো হিমবের কামড়ে না খাইছ গাছ উড়ি ছোট্ট হিমবের গাতে কত শেয়া না এতে এটা আল্লাহ তোরে বুঝে পারলে হিমবেটা বানাইছে। হেতে আন্ডা আছে কত কিছু আছে ইয়েন দিও কামড়া না আম গাছ আমার এতে এনে টান দিছি আর এতে ডাকার লগে লুঙ্গি লোকতে হেট হস হয়ে গেছে। তো খেয়াল করেছেন হিমবে কোনো আন্তি কামড়া না কত ব্যর্থ হেতে হেতে মনে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কারাতে ক্লাবে ট্রেনিং দিয়েছে। আশেপাশে কত জায়গা আছে বেটার হাসেন ছিল লম্বা ফেনিসটা আছে এক কিরেতি কামড়ালে তো সারে ডাকাইতে কোনো আন্তি কামড়া না এ তো আগাটার মধ্যে এনে হালকা লাগাতে কিরকম লাগছে মুহূর্তে তুই গাছে তো পড়ে গেছ। তাইলে ফেরেশতারা যদি তোর দানা চেঁচা শুরু করে
এই কথাটা বুঝেই ফেললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি গবেষণা করি, বার করছি চুল কত লম্বা হইব, তোর গাল কত বড় হইব, মুখের হেরা কত বড় হইব, 3 ইঞ্চি যদি হেরা এটা ধরস 54 মাইল হেরা, এটা দিয়ে জাক্কুম ফল খাওয়াইব। নবীজি কয় জাক্কুম ফল যদি একটু যদি এই দুনিয়াতে সাগরে পড়তো তাম পৃথিবী বিষাক্ত হয়ে যেত। এটি তো অনুসার হাতে সিঁড়ি তো বিশ্বাস করস চাই না, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কস না চিহ্নিত করে। 1945 সালের 6 আগস্ট 8:15 যে অজ্ঞা বোমা মারছে আমেরিকা হুজুরেরা জাপানে, পুরোটা দেশ নাই আর হিরোশিমা। আজকে এই 70 বছর পর্যন্ত বোমার বিষক্রিয়া মানুষ প্রতিবন্ধী পশু পাখি পর্যন্ত অধিক হয়। আর এই 70 বছর পরে এই বোমাটা আরও কত এই মেগাট্রন পাওয়ার দিয়ে বানালাস। তো মানুষের বানাই না বোমা অজ্ঞ যদি এত পাওয়ার হইতো, আরে জাহান্নামের শাস্তি দিবেলে ফলের ইডা এত বিষাক্ত হওয়া অসম্ভবের কিছু। আরে রে আল্লাহ, এই আল্লাহ তোরে দেখো ইডা এত বড় করে তোরে সেজবো, জিনা করি দে সুখ করসের, প্রেমিস্টি ফরকিয়া ইবডিজিং দে করসের মারিয়ে লিব। তো যদি আঙ্গ চন্দ্রগুঞ্জ থানার ওসি সাহেবে ফোন দিত, আফসার সাহেব একটু আসেন আপনার থানায় একটু চাটা খাওয়াবো, আফসার সাহেব হইলে বাইর ফোন দিবি রে, আরে ওসি সাহেবে কিনলে কেছে হয়তো উনি আরে দাওয়াত দিব বা যে কোনো এক মহব্বত জিদেই হোক। এরপরে ওয়ার্ড সভাপতি থানা নেতা টাতা যায়, ইউ ভাই কিতাম ওসি সাহেব আরে ফোন দিছি, বাদ তো নাই স্টক হইবার মানে অল্প 11 ভাই, পুরা ঘরের ফ্যামিলি আত্মীয় স্বজন যা আছে ডরে মানে হেসা ভাই কেনা, শুধু কেছে আফসারি ভাই একটু আপনি থানা আসিয়েন। আল্লাহতে তোর 285টা আয়াতে জাহান নামের বর্ণনা কইছে, যে আজ পর্যন্ত ওনার একটা ফোন দিই, সত্যি একটা ফোন দিই সত্যি চোখের পানি ছাড়ি, আল্লাহ এসব মার খাইব কি আয়তাম না, তা আল্লাহ কত কিতাম আয় তোমার মহব্বতের বন্দা, আরে ক্ষমা করি দাও। আচ্ছা তুই ডরাচ্ছে, এটি জো বাইডেন আছে, ভ্লাদিমির পুতিন আছে, ভলোদিমির জেলেনস্কি আছে, ফাঁড়া এডি নিয়ে এক্সারসাইজ করিয়ে নেই, তুই ডরাচ্ছে তুই নওয়াজ কলমা হর একামতের দিনের কাজ কর, তোর সিস্টেম করিয়ে গেলেন ডর লাগাইছি আর কি, তো বললাই ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো তুই তোর বিবেকের কষ্ট কর, থানার ওসি সাহেবে ফোন দিলে তুই পাগল হয়ে যাবি। যতই সাবাহিডাস বা তোর হোলাডারে যদি ঢাকা ইউনিভার্সিটির পরে যদি ইউনিভার্সিটির থানা ওসি সাহেবে যদি কয় হ্যাঁ জসিম একটু আসো, শুধু 3টা সেন্টেন্স করলে তার আগামতা বন্ধ। তোর দে আল্লাহ বারবার ধমকার, তুই আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লোকে সমঝোতা করছ তুই আতুরা। ইনশাআল্লাহ আমরা তলে তলে আল্লাহর সাথে সমঝোতা করব, আমিন। কেন করবি? নবী শিখে দিছে মাগরিবের পর ফজরের পর আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা পরে চোখের পানি ছাড়ি দিলে আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতার ঘরে ফোন করবো, কি রে এত রাতে জাহান নামে তু বাইসপাল্লা সাফায়াত কাজী সাফায়াতে যে কান্দে থেকে জাহান নাম দেখছেন এত মাল কি কম আসেনি, ও আল্লাহ দেয় ন কোথাতে জাহান নাম থেকে ফানা সায়কা ইঞ্জিনিয়ার সাহেবে ফেরেশতারা কো আল্লাহ ডরে, কো দেন ডরে শিখিতা, কো আল্লাহ জাহান নামের ডরে আনের মহব্বতে কাঁদে, কো তোমরা সাক্ষী থাকো আমার এরকম ননাইয়া বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান নামের আগুন হারাম করি, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমানদারি বাজেট করে দিলাম। নুজুলাম মিন গফুরির রহিম, আমি তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করে রেখেছি। এই আয়াতটা পড়লে রে নিজেরই সামলাইতে পারি না, আল্লাহ এরকম দাওয়াত দি দাওয়াতের কার্ড দি বুঝি তুমি আরে সেজবা কেমনে মার খাই, একটা ইঞ্জেকশনও তো দেখলে ডরাই, কবর তোরে শুধু মারণ লাগতো না, অপারেশন থিয়েটারে তো কাঁফায় যাইব যেন অপারেশন করবো। প্রোস্টেট গ্ল্যান্ড যারা অপারেশন হয়েছে জিজ্ঞেস কষ্ট কারে বলবো আল্লাহ যাতে জো বাইডেনের এই রোগ না দেয়, যে যত কাঁড়া দাঁতের মধ্যে যদি কাঁড়া আটকে দাঁতের ব্যথা দাঁতগুন হালাই দেন, চোখে পাগল হয়ে গেছি ব্যথা কাটিয়ে না, কত রকমের দুনিয়ার আজাবগুলো তুই মিলেছে। আচ্ছা অ্যাক্সিডেন্ট যারা হয়েছে জীবনে, সিলাই অপারেশন করবার সময় না বেহুশ করে, সিলাই কাটবার সময় কি বেহুশ করেনি? ডাক্তারেরা কত আব্বা বলায়, তোকে আব্বার শেষ নাই, তোর মার হাজব্যান্ডের আব্বা কবার কইস, একজন অপারেশন আব্বা গেছি তো ডাক্তারের কোনো জানো না আর ইয়ে হতাত আছেন আব্বা 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 আব্বা, আর মা বোনেরা অপারেশন থিয়েটারে এই সময় কত আল্লাহরে বলেছে শাড়ি গেলার আল্লাহর কি দরকার আছে না,
কত আল্লাহরে বলা রে, কত জোগাত দেয়, ভুলি যায় এরপরে এরকম একটা জোগাত দিয়ে আল্লাহরে কষা, আল্লাহ আয় মার খেতে আল্লাহ কাছে অসুবিধা নাই, আয়ত করে জান্নাতে। লক্ষ লক্ষ পয়গাম্বরের যে শেষাটা সেচ্ছে রে আল্লাহ, এই শেষাটা কিছুই তাং করে আল্লাহ দেয় না। রফিকুল্লাহ তো হতে দিন খালি কৈতর গোস্তেই খার, শেষা তো নাই। তা আল্লাহ যদি মাফ করে মহব্বত করে বাঁচাই দেয় তাহলে তো আমরা বাঁচলাম। চাইতে হইব আল্লাহর কাছে, আল্লাহ আপনি ইচ্ছে করলে আমাকে পরীক্ষা না করে তো বাঁচাইতে পারেন, আপনি যে দমকটা দিছেন আপনি আমারও বাঁচান না। আল্লাহ কাছে ঠিক আছে তোরে সিভিলে আর মায়ের সময় তো একে মারি খায় না, 50 জন মারামারিত লাগে, 7 জনে না মারারও, বাকি 48 জন কোন আল্লাহ সারাইছে সারানো। তো তোরা ইচ্ছে করবি আল্লাহ আমরা সারা দিয়ে, আল্লাহ কাছে থাক তুই দুর্বল হয় তোরে মারতাম না। এরপরে প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কথাটা কিন্তু কইতাম লাগছিলাম, কইলে আসল কথা তাইতে ইত্যান ন। আমার ভক্তবিন্দুরা, টেলিভিশনের বক্তরা ঠকি যাইব, বিষয় লইলাম একটা কয় আফসারি ভাই ওয়াজ করে প্রতিদিন, আর একটা তাকে সৌজন্যে কথাটা স্টপ রাখলাম।